নমস্কার বন্ধুরা, পর্ণকুটিরে সবাইকে স্বাগত। আজকে আমি আরও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনার সাথে। আজকে আমি বানাবো পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজের ফুলুরি, যাই হোক। তো এখানে আমি পেঁয়াজের পকোড়া বানানোর জন্য নিয়েছি 4টা পেঁয়াজ। আর এখানে আমি ভালোভাবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ বর্ষাকালের পেঁয়াজে তো একটুখানি ময়লা থাকেই, তাই এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচিয়ে নেব এই পকোড়া বানানোর জন্য। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন ঠিক সেরকমভাবে ঝালটা দেবেন। এখানে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা একটু সরু করে কুচানোর চেষ্টা করবে, কারণ এই রেসিপিতে একটু পেঁয়াজগুলো সরু সরু মানে পাতলা টাইপের কুচানো হলেই ভালো হবে। তো এখানে আমি পেঁয়াজগুলো বেশ ভালোভাবে কুচিয়ে নিচ্ছি, ঠিক এরকমভাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ঠিক কীরকমভাবে কুচিয়েছি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে বেসন। মানে এইখানে আমি পেঁয়াজের যে পকোড়াটা বানাবো, এখানে আমি শুধু বেসন দেবো। আপনারা এর মধ্যে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো কিছুই দিইনি, কারণ আমি শুধু বেসন দিয়েই বানালাম। আপনারা চাইলে এতে অ্যাড করতেই পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এই বর্ষাকালে গলাটা একটু বসে গেছে, একটুকু মানিয়ে নেবেন দয়া করে। তো এখন আমি এই পেঁয়াজের যে গায়ে যে জল আছে সেই জল দিয়ে মাখানোর চেষ্টা করব। যদি আমার জল লাগে তাহলে আমি দেব, না হলে দেব না। তো এখন আমি এবারে দিয়ে দিচ্ছি থেতো করা গোলমরিচ আর কুচানো কাঁচা লঙ্কা। এখন গ্যাসে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এরকম ঝমঝম বৃষ্টি আর এরকম যদি মুখরোচক ও পেঁয়াজের পকোড়া বা ফুলুরি যদি থাকে, তাহলে সন্ধ্যাবেলাটা পুরো জমে যাবে। পুরো বিকাল আর 1 কাপ চা হলে আর এই বৃষ্টি, তা পুরো বিকালটা একেবারে জমে যাবে। তো এরকমভাবে যে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ফুলুরি বা পকোড়াগুলোকে বেশ ভালোভাবে ছেঁকে নিতে হবে। গলাটা না আমার বসে গেছে। তো এবার গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার কীরকম কালার চলে এসেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। এখন আমি সব এরকমভাবে একে একে সমস্ত পকোড়াগুলো আমার ছেঁকে নেব। আমি এখানে ছেঁকে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি করে শেয়ার করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।